আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। অনেকদিন যাবৎ আমাদেরকে সবাই মেসেজ দিচ্ছিলেন যে জায়ান হাকিমের আপডেট জানার জন্য এবং তাকে কি সিঙ্গাপুর ম্যাচে পাওয়া যাবে কিনা এটা সবার প্রশ্ন ছিল। সো আমরাও অনেকদিন ধরে জানার চেষ্টা করছিলাম যে জায়ান হাকিমের সর্বশেষ আপডেটটা কি? তার পাসপোর্ট নিয়ে কাজ হচ্ছিল কিন্তু সেটা কতদূর এগিয়েছে সেটা আমরা জানতাম না। এবং আপনি জেনে খুবই আনন্দিত হবেন জায়ান হাকিম সম্পর্কে সর্বশেষ আপডেট জানা গেছে এবং তিনি স্বয়ং নিজে জানিয়েছেন যে তার আসলে পাসপোর্টের কাজ কতটুকু এগিয়েছে এবং বর্তমান সিচুয়েশন কি এবং তিনি এটাও নিশ্চিত করেছেন যে তিনি সিঙ্গাপুর ম্যাচে খেলতে পারবেন কি পারবেন না। সো চলুন জায়ান হাকিম সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক। তো ঘটনা যেটা হয় যে গতকাল ইংল্যান্ডের একটি স্থানীয় সংবাদ মাধ্যমের সাথে জায়ান হাকিম একটা ইন্টারভিউতে অংশ নেন এবং সেখানে তিনি জানান তার সর্বশেষ আপডেট সম্পর্কে। সো তিনি সেখানে বললেন যে তার পাসপোর্টের আ কাজ এখন চলমান রয়েছে এবং যেটা কিনা সর্বশেষ স্টেজে রয়েছে। তিনি হয়তো আশা করতেছেন যে আপকামিং যে বাংলাদেশের ম্যাচটি রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে, সেটাতে তিনি খেলতে পারবেন। এখন যদিও তিনি বিষয়টা সিওর দিয়ে বলতে পারেন নাই, তবে তিনি আশাবাদী সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য। দেখেন, আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই আপডেটটা কিন্তু আমরা কোনো থার্ড পার্টির মাধ্যমে জানি নাই। বরং জায়ান হাকিম নিজের মুখে এটা বলেছেন। সো এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং যাই বলেছেন না কেন সত্য বলেছেন। এবং এই ইন্টারভিউতে তিনি আরো একটা বিষয় নিয়ে কথা বলেন। সেটা হচ্ছে বাংলাদেশী সমর্থকদের বিষয়ে। আ আ তাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশী সমর্থকদেরকে সবখানে দেখা যায় যে তাকে আ ভালোবাসা দিতে, তাকে কমেন্ট করতে এবং বিভিন্ন বিষয়ে উৎসাহ দিতে। সো এই বিষয়ে তিনি বলেন যে হ্যাঁ, অবশ্যই শুধুমাত্র Facebook নয়, তাকে Instagram এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশী সমর্থকরা ইন্সপায়ার করে, ভালোবাসা দেয় এবং বিভিন্ন বিষয়ে কমেন্টস করে। এবং তিনি বাংলাদেশী সমর্থকদের বিষয়ে আরেকটি কমেন্টস করেন, সেটা হচ্ছে বাংলাদেশী সমর্থকরা খুবই প্যাশনেট। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের নাম্বার 9 সংকটের যে একটা দুশ্চিন্তা, আমার বিশ্বাস এই নিউজটা পাওয়ার পর বাংলাদেশী ফুটবল সমর্থকদের সেটা কিছুটা হলেও কমবে। ধন্যবাদ।